অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছালো ৫৮,৪৭৯ জনে। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর ৫ সদস্য সহ ১২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের শুল্ক কমিয়ে ১৯% এনেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর লাগাতার বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,৪৭৯ জনে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ১৬টি এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলক স্থান ত্যাগের নির্দেশনা দিয়েছে। এই তালিকায় রয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরও। ফলে হাজারো মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে। আল জাজিরা তথ্য মতে মানুষ গাধার গাড়ি ব্যবহার করে গন্তব্যহীনভাবে পালাচ্ছে। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৫ সদস্যও রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর অভিজাত যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন রাজনৈতিক দল ইউনাইটেড টোরা জুডাইজম ইউটিজের ৬ সদস্য। এতে খানিকটা চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের শুল্ক কমিয়ে ১৯% করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া মেক্সিকান টমেটোর উপর ১৭% হারে শুল্ক আরোপ করেছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।